আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে পরিচয় দিচ্ছেন, তোমরা তো হাসান হুসাইনকে এই মর্মে জানো যে আমার বেটি সাইয়েদা ফাতেমার সন্তান তারা, আমার বেটি সাইয়েদা ফাতেমার সন্তান তারা। আমি পরিচয় দিচ্ছি, তোমরা তো এটা জানো যে তারা আমার নাতি। আজ আমি নতুন পরিচয় তোমাদেরকে দিচ্ছি যে শুধু এটা কেন বলো রসুলের পাকের নাতি হাসান হুসাইন, আজকে থেকে এটাও বলো হাসান হুসাইনের নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিচয় চেঞ্জ হয়েছে কিনা বলেন? কথা বলেন না কেন? পরিচয় চেঞ্জ হয়েছে। তো আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাসান হুসাইনের পরিচয়ে নিজের পরিচয় দিতে পারেন, আমরা পারি না? সবাই বলেন পারি না আমরা? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন আমি হাসান হুসাইনের নানা বলতেছি, তাহলে আমরা বলতে পারি না আমরা হাসান হুসাইনের সৈনিক বলতেছি? আমার নবী যদি বলতে পারেন আমি হাসান হুসাইনের নানা বলতেছি, তাহলে আমরা বলতে পারি না আমরা হাসান হুসাইনের পাগল বলতেছি, আমরা হাসান হুসাইনের প্রেমিক বলতেছি? এইটা বললে কি লজ্জা লাগবে? সবাই বলেন লজ্জা লাগবে? আরে ভাই, এটা তো সুন্নতে রাসূল হয়ে গেল। হাসান হুসাইন আলাইহিমা সালাম এনাদের পরিচয়ে নিজের পরিচয় বানানো, এটা তো আমার নবী সুন্নতের রাসূল বানায় দিয়ে গেলেন দুনিয়ার মানুষের জন্য, যে আমি নিজে হাসান হুসাইনের পরিচয় নিজের পরিচয় বানাইছি। তোমরা কেন পারবে না? আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? এটা হচ্ছে হাদিসের কথা। রাসূল পাক বললেন হাসান হুসাইনের নানা জান্নাতি, হাসান হুসাইনের নানি জান্নাতি, হাসান হুসাইন আলাইহিমাসসালাম বলে তানাদের আব্বাজান জান্নাতি, তানাদের আম্মাজান জান্নাতি, তাদের মামাজান জান্নাতি, তাদের চাচাজান জান্নাতি, তাদের ফুফুজান জান্নাতি, তাদের খালাজান জান্নাতি। এই জান্নাতের সার্টিফিকেট কে দিচ্ছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ বললেন ওয়াহুমা ফিল জান্নাহ, তানারা দুইজন জান্নাতি। এর পরের লাইনটা, যেটার জন্য আমি আপনাদেরকে এত বড় একটা হাদিস শোনাইলাম, মূল যে পয়েন্ট সেটা হচ্ছে এখন আসতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাসান এবং হুসাইন আলাইহিমাসসালাম তিনারা দুইজন জান্নাতি। বলার পর বলছেন ওয়ামান আহাব্বা হুমা ফিল জান্নাহ, শোনো দুনিয়ার মানুষ, হাসান হুসাইন তো জান্নাতি বটেই, দুনিয়ার জমিনে যে কেউ আমার হাসান হুসাইনকে মোহাব্বত করবে তারাও জান্নাতি। এই ফরমানটাকে কাদরিয়া তরিকার লোক দিচ্ছে? কথা বলেন? আমার হুজুর পাকেরা দিচ্ছে? এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিচ্ছেন আহলে বাইতের মুহাব্বতকারীদের জন্য, জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন ওয়ামান আহাব্বা হুমা ফিল জান্নাহ, যে কেউ আমার হাসান হুসাইন আলাইহিমাসসালাম এদেরকে মোহাব্বত করবে সে জান্নাতি। এবং এই হাদিসে পাক উল্লেখ করার সময় প্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা শুরু করেছেন আইয়ুহান নাস বলে, হে মানব জাতি বলে শুরু করেছেন। হে মুসলমান বলে শুরু করেন নাই, হে মুমিন বলে শুরু করেন নাই, হে মুত্তাকি বলে শুরু করেন নাই, আইয়ুহান নাস বলেছেন, হে মানব জাতি বলে শুরু করেছেন। এই মানব জাতির মধ্যে তো শুধু মুসলমানরা পড়ে না ভাই, মানব জাতির মধ্যে ইহুদিরা থাকবে, মানব জাতির মধ্যে খ্রিস্টানরা থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, থাকবে কিনা বলেন? পুরো দুনিয়ার মধ্যে যত ধর্মের লোক আছে, এই মানব জাতি বললে সকল ধর্মের মানুষ এই মানব জাতির মধ্যে পড়ে যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই যে আমার হাসান এবং হুসাইন আলাইহিমাসসালাম এনাদেরকে মোহাব্বত করার জন্যে তাকে মুসলমান হতে হবে, এই শর্ত রাসূল পাক দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ আমার দুই বেটাকে মোহাব্বত করবে, হুমা, তারা বলেছেন ওয়ামান আহাব্বা হুমা ফিল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তার মানে এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হয় আপনি মুসলমান হন বা ইহুদি হন বা খ্রিস্টান হন বা হিন্দু হন, বৌদ্ধ হন, যে কোনো ধর্মের হন না কেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আপনার অন্তরকে হাসান এবং হুসাইন আলাইহিমাসসালামের মোহাব্বতের জন্য প্রস্তুত করতে পারেন, আমার আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত প্রস্তুত করে রাখবেন। আমার নবীর হাদিস আমাদেরকে এটা শিখাইতেছেন ভাই। এই যে হাদিসগুলো বলতেছি, এটা তো খুশখবরি, খুশখবরি না বলেন আমাদের জন্য? সবাই বলেন না খুশখবরি না? কিন্তু এই হাদিসগুলো শোনানোর কারণে আমরা মানুষের কাছে শত্রুতে পরিণত হয়ে যাইতেছি। আজ এই হাদিসগুলো মানুষের কাছে বলার কারণে আমাদেরকে মানুষ শত্রু বানাইতেছেন। প্রশ্ন আপনাদের কাছে ভাই, এই যে কথাটা বললাম এটা তো আমাদের কথাই বললাম না, কি বলেন? আপনি জান্নাতে যাবেন কি করলে, এই কথাটা যদি আমি আপনাকে রাসূল পাকের হাদিস থেকে জানায় দেই, আপনি কি আমার শত্রু হবেন না বন্ধু হবেন? কথা বলেন, শত্রু না বন্ধু? তো আমি এই কথাটা আপনাকে জানাইলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইটা করলে তোমরা জান্নাতে যাবা,
আমি আপনাকে জানাইলাম, বন্ধু তো হইলামই না, বরং শত্রু হয়ে গেলাম উল্টো। ব্যাপারটা কেমন হয়ে গেল না বলেন? ব্যাপারটা উল্টো হয়ে গেল না? আমার তো বন্ধু হওয়ার কথা ছিল আপনাদের, না? কিন্তু আপনারা আমাকে শত্রু বানায় ফেলতেছেন এই কথাগুলো মানুষের মাঝে প্রকাশ করার জন্য। আমি বলবো ভাই, শত্রু তো আপনি আমারে বানাইতেছেন না, আমার সব থেকে বড় শত্রু যে হইতেছে তার নাম ইবলিস শয়তান। ঠিক কিনা বলেন? কারণ ইবলিস শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছে, রব্বুল আলামিন, এই যে বনি আদম দেখতেছো, এদের সবাইকে আমি জাহান্নামের মধ্যে পরিপূর্ণ করে ফেলবো। ইবলিস কখনোই চাইবে না এই আদম সন্তান জান্নাতে যাক। তো যেই রাস্তায় গেলে আপনি জান্নাতে যাবেন, ওই রাস্তার মাঝে ইবলিস বসে আছে, ওই রাস্তায় আপনাকে কখনো যেতে দেবে না। যখন রাসূলে পাকের হাদিস, রাসূলে পাক বলে দিলেন যে আমার দুই বেটাকে মোহাব্বত করলে তার জন্য আল্লাহর জান্নাত খোলা থাকবে, তখন ইবলিস শয়তান এখানে দাঁড়ালো যে অন্য কোনো জায়গাতে তো গেলে আমার লাভ নাই, কারণ ওই সকল জায়গায় সবাই থাকবে, ওখান দিয়ে তো জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যাওয়ার রাস্তা তো এই রাস্তা, এই হাসান হুসাইন আলাইহিম আসসালাম, এই রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা। তো এই রাস্তাকে আগে আটকাইতে হবে যেন মানুষ এই রাস্তাতে যাইতে না পারে। যার কারণে যখনই এই হাদিসগুলো মানুষের কাছে প্রকাশ করি, তখন আমরা মানুষের শত্রু হয়ে যাই। তো শত্রু তো মানুষ আমাদের না, শত্রু হচ্ছে ইবলিস শয়তান। ঠিক কিনা বলেন? কারণ শয়তান কখনো চায় না আমরা জান্নাতে যাই। আপনারা মনে হয় আমার কথা কষ্ট নিচ্ছেন মেলা নাকি? হ্যাঁ।